নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত যোগাসন করে। আজকে আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে আনন্দ বালাসন। আপনারা সবাই বলাসন বা চাইল্ড পোজ কীভাবে করতে হয় জানেন। যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চাইল্ড পোজ কীভাবে করতে হয়। চাইল্ড পোজ অভ্যাস করার পরে কিন্তু আপনারা আনন্দ বালাসনটা করতে পারেন। এটি খুব ভালো একটি আসন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এছাড়াও আপনারা বড়রাও এই আসনটি কিন্তু করতে পারেন। এর উপকারিতা আমি অবশ্যই আলোচনা করব। তার আগে আপনারা দেখে নিন যে আনন্দ বালাসন কীভাবে করবেন। আসনটি করার সময় প্রথমে আপনাদের কী করতে হবে, ফ্ল্যাট হয়ে শুয়ে পড়তে হবে। এরকমভাবে শুয়ে পড়তে হবে। নেক্সট কি করতে হবে, আপনাদের পা দুটোকে এই পজিশনে আনতে হবে। এনে এই পজিশনে পা দুটোকে রাখতে হবে এরকম ভাবে। মানে আপনার থাই আর হাঁটু এই অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা আপনারা বুড়ো আঙ্গুলটাও ধরতে পারেন, কিংবা যদি এরকমভাবে থাকেন এরকমভাবেও থাকতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এরকমভাবেও আপনারা করতে পারেন, কিংবা বুড়ো আঙ্গুল ধরেও আপনারা করতে পারেন এই পজিশনে। ঠিক আছে, হাঁটুর সঙ্গে থাইটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এইটা হচ্ছে আনন্দ বালাসন। এবার এখান থেকে আপনারা স্লাইটলি একটু লেফটে কিংবা রাইটেও আপনারা মুভ করতে পারেন, যার যার খুশি। নাহলে নর্মালি এরকমভাবে আপনাদের থাকতে হবে। এটা 20 থেকে 30 সেকেন্ড আপনারা হোল্ড করবেন এই পজিশনে, দেন আস্তে আস্তে আগের পজিশনে ফিরে আসবেন। হয়ে গেলে শেষে শবাসন করে নেবেন। যে কোনো আসন করার পরে কিন্তু আপনারা শবাসনটা করতে পারেন। এটি করলে ফুল বডি একটা রিল্যাক্সেশন আসে, খুব ভালো লাগে এটি করলে। তাহলে আপনারা দেখলেন যে আনন্দ বালাসন বা হ্যাপি বেবি পোজ কীভাবে করবে। এবার আমি আলোচনা করব এর কী কী উপকারিতা আছে। প্রথম উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের হাত, কাঁধ, পিঠ, পা এই পেশিগুলোকে কি করে, মজবুত করে, শক্তিশালী করে। আর কি এর সুবিধা আছে, এই আসনটি আমাদের মন এবং শরীর দুটোকেই খুব শান্ত রাখে, কাম রাখে। আর তো বললেন বাচ্চাদের জন্য খুব ভালো এই আসনটি। আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন দূর করতেও কিন্তু এই আসনটি খুব উপকারী একটি আসন। যারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছেন তারা নিয়মিত এই আসনটি করলে কিন্তু আপনাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেকটাই কমে যাবে। তাই আনন্দ বালাসন আপনারা নিয়মিত অভ্যাস করুন। আর কি উপকারিতা আছে, এই আসনটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু স্ট্রং করে। যাদের পেটের কোনো সমস্যা রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তারা নিয়মিত এই আসনটি অভ্যাস করতে পারে। আর লাস্ট যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে এই আসনটি আমাদের লোয়ার ব্যাক যেটা রয়েছে, আমাদের কোমরের কিন্তু একটা ভালো এক্সারসাইজ হয়। যাদের লোয়ার ব্যাকে পেইন আছে তারা কিন্তু নিয়মিত এই আসনটি করতে পারে। তো আমি আলোচনা করলাম যে আনন্দ বালাসন বা হ্যাপি বেবি পোজের কী কী উপকারিতা আছে। এবার আমি আলোচনা করব বন্ধুরা এর সাবধানতা কী কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না, আইডেন্টিফিকেশন কী আছে। যাদের হাঁটুতে, কাঁধে কোনো ইনজুরি রয়েছে, সিভিয়ার পেইন আছে, তারা এই আসনটি থেকে দূরে থাকবেন। আর কারা করতে পারবেন না, গর্ভবতী মহিলারা এবং পিরিয়ড চলাকালীন কিন্তু এই আসনটি করতে পারবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, বা যদি আপনারা অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই একটা লাইক করুন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার্স তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।